তো গুড মর্নিং প্রত্যেককে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করা। আমি আগের ভিডিওতেই বলেছি যে আজকে আমাদের দীঘার শেষ দিন, সুতরাং এই রুমটাকে আমাদেরকে বাই বাই জানাতে হবে। এই যে ব্যালকনিতে বসে যে সমুদ্র দেখার সিচুয়েশানটা, সেটাকেও খুব মিস করব, আর আবার তো আসবো দীঘায়। তো এই চিন্তাভাবনা নিয়েই হোটেল ছাড়া। তো এখন বাজে ঘড়িতে 10:10, আমাদের বাসের টাইম হচ্ছে 12:30 নাগাদ। আর এটা হচ্ছে WBTC এর একটা বাস, এসি ভলভো। আর এই বাসটা দীঘা থেকে সোজা হাবড়া অবধি যাবে। তো আমাদের সুবিধার জন্য এই বাসটার টিকিট আমরা কেটেছি। আর বাসের সম্পর্কে, বাসে ওঠার আগে আমি কিছু ইনফরমেশান দেব, তো ভিডিওটি দেখতে থাকো। এখন নিচে যাব। অ্যাকচুয়ালি আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে কালকের থেকেই, রাত থেকেই। তো ও যে আছে, ও কিছু খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়া করে এখন নিচের থেকে আমরা ওয়েট করব। দেখাতে পারবো কি না জানি না তোমাদের, সমুদ্রের কাছটা গিয়ে একটু চেষ্টা করব যে সমুদ্রের দিকে গিয়ে তোমাদের একটু সমুদ্রটাকে দেখানোর। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভিডিওটির সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা নিচে নামলাম এখন। আর দীঘাতে আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছে, কখনো কখনো আবার বৃষ্টি থেমেও যাচ্ছে। আর এখন আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি। তোমাদেরকে বললাম যে শেষবারের মতো সমুদ্রটা একটু আমরাও দর্শন করব, তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। আর বাসের ব্যাপারটা যেটা বলছিলাম, আমাদের WBTC এর যে বাসটা, রেড বাস থেকে টিকিটটা করেছি। ফিমেল যদি কেউ থেকে থাকে তাহলে টিকিট করার সময় একটা অপশান পাবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আদার্স। তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করলে সেখানে ফিমেলের একটা আইডি কার্ড আসবে, সেখানে তোমরা আইডি কার্ডের ডিটেলটা দিয়ে দিলে সেই ভাড়াটা ফ্রি হয়ে যাবে। তো এটা গভর্নমেন্ট সরকার থেকেই করেছে যে সরকারি যে কোনো বাসে মেয়েদের জন্য ভাড়া ফ্রি আছে। তো আমরা দুজনেই মানে ওই বাসেই যাচ্ছি। তো আমাদেরকে একটা টিকিট লেগেছে। তোমরা যখন বুকিং করবে তখন একটু সেটা দেখে ভালো করে বুকটা করবে। তো এই হচ্ছে সমুদ্র সকালবেলায় বেশ ভালো হাওয়া দিচ্ছে। এখন আমরা হোটেল ব্লু ভিউ এর সামনে রয়েছি, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে। মাঝখান থেকে একটাই মানে নেগেটিভ পয়েন্ট হয়ে গেল, যেটা আমার কাল রাত থেকে আমার পেটটা একটু সমস্যা করলো, একটু খাওয়া দাওয়া উলটপালট হয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কাঁকড়া খেয়ে আমার একটু পেটের গন্ডগোল হয়েছে যত সম্ভব আমার মনে হচ্ছে। কারণ এই বিচ পাড়ে যে দোকানগুলো আছে মাছের, কাঁকড়ার বা মাছ বিভিন্ন রকমের পাওয়া যায়, তোমরা তো দেখেছো অবশ্যই। তো সেইখান থেকে আমি তোমাদেরকে বলবো যে মাছ কিনলে দেখে শুনে কিনতে। আগের ভিডিওতেও আমি বারবার করে তোমাদের সঙ্গে বলেছি এটা। আর কাঁকড়াটা অ্যাভয়েড করবে। কাঁকড়া যদি খেতে হয় তোমরা রেস্টুরেন্ট থেকে রান্না করিয়ে খাবে। এই সমস্ত জায়গা থেকে তোমরা কাঁকড়াটা কিন্তু খেও না, কারণ কাঁকড়াতে কিন্তু খুব সেন্সিটিভ পেটের সমস্যা কিন্তু হতে পারে। তো এই হচ্ছে মার্কেট, এখন বিচ পাড়ের মার্কেট, ডাব, এদিকে সব কিছু মোটামুটি, ওইদিকে খাবার টেবিল। সকালের দিকে আমি আর কিছু খাবো না। সমুদ্রটা একটু দেখাই তোমাদের। কালকে ভরা কোটাল গেছে পূর্ণিমা, আর আজকে সমুদ্র সৈকত এইরকম। তোমরা ভালো করেই জানো যে পূর্ণিমার সময় সমুদ্রের জোয়ারের কারণে জল ফুলে ফেঁপে ওঠে। তো এখনও জোয়ার আছে, এটা আবার 12টা, 12:30টার দিকে ভাটা হয়ে যাবে, তখন জলটা একটু নামবে। তো এই হচ্ছে সমুদ্র, বিচ পাবে না। তোমরা যদি বর্ষার সময় দীঘাতে আসো, ওল্ড দীঘা, নিউ দীঘায় আমি থাকিনি এবার, তো বলতে পারবো না, কিন্তু ওল্ড দীঘায় তোমরা কিন্তু বিচ পাবে না, আর এখান থেকে স্নান করতেও কিন্তু দেবে না। তো এখন এই সাগর হোটেলে এসছি।
খাওয়া দাওয়ার জন্য। আমি তো কিছু খাবো না, কারণ আমার পেটের একটু সমস্যা হয়েছে, তাই ওই ভাত, সাদা ভাত, লেবু চটকে নুন দিয়ে তাই খেলাম। এতটা জার্নি করব 3-4 ঘন্টার, তো কিছু পেটে তো না দিলেও হবে না, শরীরটা আরও খারাপ লাগবে, তাই সাদা ভাত খেলাম, গ্যাসটা যদি একটু নামে। আর এই যে ও একটা কাতলার থালি নিয়েছে, 180 টাকা নিয়েছে, তাতেই খাবার দাবার মোটামুটি। এই সাগর হোটেলে আপনারা সকাল 11টা-10টা থেকে খাবার পেয়ে যাবেন, 10টা সাড়ে 10টার থেকে খাবার দাবার পেয়ে যাবেন। তো যারা মনে করছো যে এখান থেকে বাস ধরে কলকাতার দিকে যাবেন, তারা কিন্তু এই হোটেলটা এসে খাওয়া দাওয়া করে নিতে পারেন, যদি 11টা সাড়ে 11টার দিকে বাসটা হয়, এখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন। চলো এখন দেখি, খাওয়া দাওয়া হোক, ওই দিকটা একটু ঘুরে তারপরে বাসের জন্য ওয়েট করব। তো বন্ধুরা, ভিডিও বানাবো কি, আমার শরীরটা এত খারাপ লাগছে, মানে সকালের দিকেও এতটা হয়নি, আস্তে আস্তে জ্বর এসছে গায়ে, গা প্রচণ্ড গরম, তাই বাসে এতক্ষণ জার্নিও করতে হবে। জানি না কীভাবে কি যাব, ভগবানের আশীর্বাদে ঠিকঠাক পৌঁছতে পারলেই ভালো। আর এই যে মেডিসিনের দোকানগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে একটা ইলেকট্রল আর একটা প্যারাসিটামল নেব, যাতে যাওয়ার সময় কোনো অসুবিধা না হয়। আর এই মেডিসিনের দোকানগুলো আমাদের হোটেলের একদম সামনেই, এই যে সাগরিকা লজ যেটা বলেছিলাম, ওই যে সাগরিকা, আর এই নেহেরু মার্কেট এই সাইডে, ওই যে নেহেরু মার্কেটের বোর্ডটা, ওই দিক থেকে গিয়ে রাস্তা থেকে এইখান থেকে ঢুকে এই হচ্ছে ওষুধের দোকান, এখানে একটা পরপর আছে। তো মেডিসিনটা নিয়ে নিই, তারপরে বাসের জন্য ওয়েট করবো। দেখি দোকান থেকে, ওষুধের দোকান থেকে একটা ইলেকট্রলের প্যাকেট নিলাম, একটা 1 লিটার জলের বোতল নিলাম। তো জলের বোতলটায় ভরে খেতে খেতে যেতে হবে। আর দেখি বাসে একটু ঘুমাতেও হবে, কাল রাতে তো ঘুমও হয়নি সেরকমভাবে। আমাদের বাস এইখানটায় দেবে, এই অটো স্ট্যান্ডের সামনে। এখন হোটেলের দিকে যাচ্ছি, এই যে সাগরিকা হোটেল লজ। এই আমাদের লাগেজগুলো এখানে রেখেই বেরিয়েছিলাম, সেই লাগেজগুলো এখন নিয়ে আমরা ওয়েট করব বাসের জন্য। এখানে আমাদের এই একটা ছোট ট্রলি হয়েছে, ছোট ব্যাগ, আর আমার একটা ব্যাগ রয়েছে যেটা আমার ল্যাপটপ, এই ল্যাপটপ রাখার ব্যাগ। দেখছি এখন বাস আসছে কিনা, তারপরে লাগেজগুলো নিয়ে বাসে উঠবো। দেখতে থাকো ভিডিওটা, যতটা পারবো তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব। এই শরীর খারাপ অবস্থার মধ্যেও তোমাদেরকে দেখাতে চাই যে আমাদের জার্নিটা কিভাবে হবে। আসার ভিডিও তো আমি করে দিয়েছি, আর যাওয়ার ভিডিওটাও SBSTCর বাসে আমরা যাচ্ছি, যেটা হচ্ছে এসি ভলভো, আর বাসটা হচ্ছে দীঘা থেকে হাবড়া। আমরা বারাসাত থেকে এসেছি, তো বারাসাতে নেমে যাব। বাস আসলে দেখাচ্ছি, চলো। তো আমাদের বাসটা আমাদের রুমের সামনে থেকে যায়নি, আম্রপলি হোটেলের সামনে থেকে। আর ওল্ড দীঘা থেকে তোমরা যখন নিউ দীঘার দিকে এগোবে, তখন কিন্তু এখানে একটা আম্রপলি হোটেল রেস্টুরেন্ট আছে, ওটা না, দ্বিতীয়টা, মানে এই লাইন বরাবর আসলে এই যে আম্রপলি রেস্টুরেন্ট, এটা কিন্তু না, এই সোজা এই যে এই বাস স্ট্যান্ড, এখানেই আমরা নেমেছিলাম। এই যে আম্রপলি এসি রেস্টুরেন্ট, ওপরে WBTC লেখা আছে। এই যে আম্রপলি রিসর্ট, তার উল্টো দিকে সরকারি বাস স্ট্যান্ড। তো আমাদের একটু আগে 10 মিনিট আগে ফোন করেছিল, তাও ভাগ্য ভালো যে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের লাগেজ নিয়ে। কিন্তু আমার মনে হয় আধা ঘন্টা আগে বা একটু আগে ফোন করা উচিত, কারণ কেউ যদি ভেতরের দিকে থাকে তাদের আসতেও অনেকটা সময় লাগবে এইটুকুনি জায়গায়। তো 10-5 মিনিটের মধ্যে তো আসা সম্ভব না, একটু আগে তাদের জানানো উচিত। তো যাই হোক, এই আমাদের হাবড়া দীঘা বাস সরকারি। এই যে আমাদের লাগেজ এখানে রাখা হলো, আর এই এসি বাস। তো চলো বাসে ঢুকে তোমাদের দেখাচ্ছি। চলো পিছনে চলো। এই যে হচ্ছে বাসের ইন্টেরিয়র, এই উপরে ছোট লাগেজ রাখার জায়গা রয়েছে, এই যে
ছোটো ছোটো লাগেজ হলে তোমরা এই উপরেরটায় রেখে দিতে পারবে। ওপরে এসি ভেন্ট আছে, আর মোটামুটি কুলিং সিস্টেম ভালো আছে, দেখতে পাচ্ছি ঠান্ডা। আর আমাদের এইখানে সিট পড়েছে এই দুটো সম্ভবত একদম লাস্টে। আমরা সামনের দিকে সিট পাইনি, তো শেষের দিকে সিট নিয়েছি। যাই হোক, পাওয়া তো যাচ্ছিল না এসি বাস, তো এখন এই দুপুরবেলা গরমে একটু দরকার এসি বাসে, তাই জন্য এটা বুকিং করা। তো চলো বাস ছাড়ুক, দেখি কটার সময় ছাড়ে। এখন 12:25, আর দেখছি কখন ছাড়ে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো 12:30 হচ্ছে আমাদের বাস ছেড়ে দিল ওল্ড দীঘা নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে, আম্রপলি হোটেলের রিসর্টের সামনে থেকে। এই এখন নিউ দীঘা হয়ে বাসটা সোজা বেরিয়ে যাবে। তো টাইমলি এই বাসটা ছাড়ে। এছাড়া দেখেছি যে বিটিসির যত বাস আছে সব ঠিক টাইমেই ছাড়ে। তো চলো জার্নি করতে করতে যাই। শরীর তো আমার খারাপ, কতটা দেখাতে পারবো দেখছি পরে। একটু ঘুমের প্রচণ্ড দরকার। চলো। তো আমাদের সিটটা একটু এক্সচেঞ্জ হলো, আমরা পিছনে ছিলাম, এখন আমাদের এই 23-24 এই সিটটা দেওয়া হলো। এই কন্ট্রাক্টরকে বলা হয়েছিল যে শরীরটা একটু খারাপ, তো যাতে একটু সামনের ব্যবস্থা করে দেয়। তো এখন একটু ঘুমাবো, আবার বাসটা কোথায় কি দাঁড়াচ্ছে সেই আপডেট আমি দেবো। চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা, বাসটার ওপরে প্রত্যেকটা সিটের ওপরে কিন্তু এরকম এসি ভেন্ট করা রয়েছে, আর সঙ্গে দুটো করে লাইট রয়েছে, যেটা কিন্তু জ্বলছে না এখনও। এসিটা তোমাদের মতো নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। বাদবাকি সব প্রাইভেট বাসের মতোই, বাট এটা সরকারি এসবিএসটিসির বাস, এটুকুই পার্থক্য। মোটামুটি ভেতরটা কুল আছে, ঠান্ডাই আছে, অসুবিধা কিছু হচ্ছে না। সিটগুলো মোটামুটি অ্যাডজাস্টেবল, পেছনে সরানো পেছানো যায়। আর এই সামনে এতটা স্পেস রয়েছে, এখানে একটা জলের বোতল বা কাগজপত্র তোমরা কিছু রাখতে পারবে সামনে। নট ব্যাড, মোটামুটি ঠিকঠাক। এটা হলো চাউলখোলা রোড, আর এখান থেকেই কিন্তু মন্দারমণি যাবার জন্য অটো ধরে নিতে হয়। এখন ঘড়িতে বাজে 3:10, তো আমাদের বাস এসে দাঁড়ালো এই কোলাঘাটে। এখান থেকে হোটেল থেকে লোকে খাওয়া দাওয়া করে নিচ্ছে প্রত্যেকে। এই হচ্ছে কোলাঘাট। 12:30 বাস ছেড়েছিল, 3:10 কোলাঘাটে এসে পৌঁছালাম। এবার দেখি বারাসাতে যেতে কতক্ষণ সময় লাগে। তো কোলাঘাটে আমাদের বাসের টাইম হলো 10 মিনিট মতো এখানে দাঁড়াবে, তো ওই যে হর্ন দিয়ে দিয়েছে। অবশেষে 2 ঘন্টা লেট করে দীঘা থেকে হাবড়ার এসবিএসটিসির বাসটি বারাসাত এসে পৌঁছালো। অবশ্য আমাদের ফেরার পথে 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু জ্যামে আটকে থাকতে হয়েছিল। ঘড়িতে এখন সময় 6:30, আমরা বারাসাত এসে পৌঁছলাম এই জাস্ট। আর একটু আগেই হয়তো পৌঁছতে পারতাম, 1 ঘন্টা আগে, বাট ট্রাফিক জ্যাম ছিল প্রচুর, তাই লেট হয়ে গেছে। এই বাসটার বারাসাতের টাইম 4:20, তো এখন 6:30 সময় বারাসাতে বাসটা ঢুকলো। তো আদারওয়াইজ বাকি এক্সপিরিয়েন্স সব ঠিকঠাকই আছে। আর কি, তো দীঘা সিরিজের প্রত্যেকটা ভিডিও এখানেই এন্ড করলাম। তোমরা যারা পুরো সিরিজটা দেখতে চাও, আমার প্লেলিস্ট চেক করে নিও, সেখানে পুরো সিরিজটা পেয়ে যাবে। আর এই রকম আরও ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, ভিডিও ভালো লাগলে শেয়ার করো, আর আমার পাশে থেকো। আজকে ভিডিওটা এখানেই এন্ড, দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।